আলাইকুম। আরেকটি আলোচনা গুরুজি এবার করেছেন জুন প্রজ্ঞা জালালিতে, সেটা হলো অতিরিক্ত প্রাণীজ আমিষের পরিণতি। আমরা জানি যে আমাদের দেশে এখন ৭৫% মানুষই মানে রোগের কারণই হচ্ছে অসংক্রামক ব্যাধি বা লাইফস্টাইল ডিজিজ, এবং এটার একটা বড় কারণ হচ্ছে আমরা এখন আমাদের প্রয়োজনের চেয়েও বেশি প্রাণীজ আমিষ ইনটেক করে থাকি। এবং ব্যাপারটা আসলে কিভাবে হয়েছে, ব্যাপারটা ধাপে ধাপে হয়েছে। একটা সময়ে আমরা দরিদ্র ছিলাম, আমাদের আর্থসামাজিক অবস্থা ভালো মানে অতটা বেশি ছিল না, আমরা কিন্তু খেতাম কম, এবং আমরা তখন আমরা খেতাম মানে কম খেতাম বলতে আসলে তখনই আমরা ভালো খেতাম, মানে স্বাস্থ্যকর খাবার আমরা তখনই খেতাম। এখন বরং আমাদের প্রাচুর্য বাড়ার সাথে সাথে আমরা এখন অস্বাস্থ্যকর খাবার বেশি খাই। কারণ আগে আমার মনে আছে, আমি আমাদের একটা পরিবারের ঘটনা বলি, যে আমরা হয়তো বাসায় কোনো তরকারি নেই, এখন ডিম খেতে হবে, মানে ডিম ভাজা দিয়েই করলেই ভাত খাওয়া যাবে। তো আমাদের মা তখন কি করতেন, একটা ডিম ভাজতেন, সেই একটা ডিমকে 4 ভাগ করতেন, ওই 4 ভাগ আমাদের 4 ভাই বোনের পাতে তুলে দিতেন। আর এখন আমাদের বাচ্চাদের সকালে এক ডিম, রাতে আরেক ডিম, বা বিকেলে আরেক ডিম, তারপরেও ওদের তৃপ্তি নাই, ওদের শুকরিয়া নাই ওই একটুকু। এবং আমরা কত তৃপ্তি করে খেতাম, হয়তো ওই সকালে ওই 4 ভাগের 1 ভাগ ডিম ভাজা আর 1 প্লেট ভাত, এটা খেয়েই হয়তো আমাদের নাস্তা হচ্ছে, এবং খুব তৃপ্তি করে খেয়েছি। আর এখন আমরা মানে খাচ্ছি, দিনে 2টো ডিমও খাচ্ছি, কিন্তু আমাদের সেই তৃপ্তি নেই। আর এই যে ডিম খাচ্ছি, মাংস খাচ্ছি, এটার প্রাচুর্যটাও কিভাবে এসছে, এটা আমেরিকাতেও যখন 100 বছর 150 বছর আগেও কিন্তু গুরুজি বলছিলেন যে অসংক্রামক ব্যাধির মহামারীর দেশ হচ্ছে আমেরিকা। কেন? অতিপুষ্টি। মানে তারা পুষ্টিহীনতা তাদের সমস্যা না, তাদের সমস্যা হচ্ছে অতিপুষ্টি। এবং এই অতিপুষ্টিটা কখন শুরু হলো, কিভাবে শুরু হলো? যখন তাদের দেশে ফার্মিং শুরু হলো, গরুর ফার্ম, মুরগির ফার্ম, লাইভস্টক ফার্ম, এবং মানে মাংস তাদের কাছে অ্যাভেলেবেল হতে শুরু করলো, এবং এইভাবেই তাদের যে অসংক্রামক ব্যাধির যে বিস্তার, এটা শুরু হলো। অসংক্রামক ব্যাধি আপনারা জানেন যে ফ্যাটি লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, কিডনি ক্যান্সার, এগুলো হচ্ছে অসংক্রামক ব্যাধি। এবং এখন আমাদের দেশেও এটা 70% মৃত্যুর কারণ। মানে প্রতি বছর যে পরিমাণ মানুষ মারা যায়, তার 70% মানুষ একটা সময় হয়তো আমাদের মানুষ জীবাণুতে মারা যেত, ব্যাকটেরিয়ার কারণে মারা যেত, কিন্তু এখন 70% মানুষ মারা যাচ্ছে এই অসুখ বিসুখগুলোতে। এবং গ্রামের দিকের মানুষও এখন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, ডায়াবেটিসে পড়ছে, তারা হার্টের অসুখে পড়ছে। কেন? কারণ এই অতিরিক্ত প্রাণীজ আমিষ। তো এই অতিরিক্ত প্রাণীজ আমিষের ব্যাপারে আমাদের সচেতনতা হওয়াটা আসলেই খুব জরুরি, এবং উদ্ভিজ প্রোটিন এটার প্রতি মানে উদ্ভিজ আমিষের প্রতি আমরা আরও আমাদের সচেতনতা বাড়ানো উচিত। আর মানুষের একটা অসুবিধা হচ্ছে যে প্রত্যেকটি প্রাণী কিন্তু তার যে খাওয়ার ডায়েট রেজিমেন্টটা নির্দিষ্ট, মানে সে কি খাবে সেটা নির্দিষ্ট, ওটার বাইরে সে বাঘ কখনো ঘাস খাবে না, আবার গরু কখনো মাংস খাবে না। হ্যাঁ, তো মানে এইটা নির্দিষ্ট, এবং সে কখনো তার অতিরিক্ত খাবে না। কিন্তু মানুষই একমাত্র সে সর্বভুক, সে সব খেতে পারে। আমি চীনে গেছিলাম, তখন মানে চীনের একটা প্রবাদ তখন শুনেছি যে চীনের মানুষ, বলা হয় আর কি, এটা আসলে সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বোধ হয়, যে তারা এই 4 পেয়ে টেবল আর আকাশে উড়ে যাওয়া হেলিকপ্টার, এই দুটো ছাড়া আর সব খায়। তো আসলে মানুষের অবস্থাই তা, সে সব খায়, সে সাপ খায়, সে বিচ্ছু খায়, বিচ্ছু ফ্রাই করে খেতে পারে, সবই খেতে পারে, এবং তার খাওয়ারও আসলে কোনো লিমিট নাই। কিন্তু আমরা যদি এটা শ্রদ্ধেয় ডাক্তার মনিরুজ্জামান তার আলোচনায় এটাকে আরও ভালোভাবে তিনি বলে থাকেন, যে মানুষের যে তার যে খাদ্যনালী পরিপাক্রিয়া, সেটার সিস্টেমের দিকে তাকালে বোঝা যায় যে ইটস মেড ফর
ভেজিটেশন, মানে ইটিং ভেজিটেবলস, মানে মাংস খাওয়ার মতো করে কিন্তু তার পরিপাকতন্ত্র নয়, তার পরিপাকটা মূলত মানে ভেজিটেবল খাওয়ার মতো, মানে শাকসবজি কাঁচা খাবার মতো। কিন্তু সেটা তো হয় না, আমাদের খাবারে আসলে ব্যালেন্সটা খুবই কম থাকে। দেখা যায় যে মাংস, প্রসেস ফুড, এটা দিয়ে আমরা পরিপূর্ণ করছি। তো যেটা বলছিলাম যে আমিষ, মানে প্রাণীজ আমিষ, এটা একটা খেতে হবে, প্রাণীজ আমিষের প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন অপরিমিত না হয়, বা একটা বয়সের পরে সেটার খাওয়াটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কতটুকু নিয়ন্ত্রণ করবেন, এটা অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ কারোর সাথে কথা বলে ঠিক করতে হবে। কিন্তু আপনাকে এটা একটা মানে একটা মানে রেজিমেনের মধ্যে এটাকে রাখতে হবে, যাতে করে আপনার মধ্যে ব্যাপারটা অপরিমিত হয়ে না দাঁড়ায়।